মহাভারত কি শুধু এক ভয়ঙ্কর যুদ্ধের গল্প, নাকি এটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর? একদিকে ভাইয়ের বিরুদ্ধে ভাই, অন্যদিকে ধর্মের নামে রক্তপাত। এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ, যিনি যুদ্ধ চাননি কিন্তু অন্যায় সহ্যও করেননি। মহাভারত আমাদের শেখায় ভালো মানুষ হওয়া সহজ, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে কঠিন। যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন, তবু পাশার সবাই হেরে গেলেন। কারণ শুধু সত্য নয়, বিবেকও প্রয়োজন। দ্রৌপদীর অপমান ছিল সমাজের নীরবতার ফল। সভায় সবাই ছিল, কিন্তু প্রতিবাদ ছিল না। এই নীরবতাই মহাভারতের সবচেয়ে বড় অপরাধ। ভীষ্ম জানতেন কে ভুল, তবু প্রতিজ্ঞার শৃঙ্খলে বাধা ছিলেন। কর্ণ জানতেন সত্য কি, তবু কৃতজ্ঞতার নামে ভুল পথে হেঁটেছিলেন। মহাভারত বলে, জানা সত্ত্বেও ভুল করা সবচেয়ে ভয়ঙ্কর পাপ। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধ শেখাননি, তিনি শেখান কর্তব্য কিভাবে পালন করতে হয়। ফল নয়, কর্মই মানুষের অধিকার। যুদ্ধ শেষে জয় এলো, কিন্তু আনন্দ এলো না। কারণ মহাভারত কোনো বিজয়ের কাহিনী নয়, এটি ক্ষতির হিসাব। এই মহাকাব্য আমাদের বলে, সত্য বাইরে নয়, শত্রু আমাদের ভেতরে, লোভ, অহংকার আর ভয়। তাই মহাভারত আজও শেষ হয়নি, কারণ যতদিন মানুষের মনে এই যুদ্ধ চলবে, ততদিন মহাভারত চলতেই থাকবে।